হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। দেখো বন্ধুরা, আমি ঘুরতে এসেছি আমাদের পূর্ণভবা নদীর দিকে। দেখো কত সুন্দর প্রকৃতিটা, কি সুন্দর তাই না পরিবেশটা। এখানে এই গ্রীষ্মকাল করে জল শুকিয়ে যায় প্রতি বছর, আবার যখন বর্ষা আসে জলে পরিপূর্ণ হয়ে যায়। দেখো কি সুন্দর প্রকৃতি। যখন এখানে আসি মনে হয় এখানেই সবসময় থেকে যাই, একদম এত সুন্দর লাগে না জায়গাটা। দেখো বন্ধুরা, আমার ভাই দেখো জল বেশ দারুণ খেলা খেলছে। ও আসলে তো এরকম খেলতে থাকে, যে বাড়ি যেতেই যায় না। হ্যালো গাইস, অনেকদিন পর নদীতে এসে খুব ভালো লাগছে। এখানে যে জল, আপনাদের দেখাবো এখানে যা জলে যা মাছ, বহুত জল, আর জলগুলো খুব মজারও মজা। এইখানে জল আছে গাইস। দেখো এটা আমার কুতু গলু, ও মাছ খুঁজতে ব্যস্ত, কখন মাছ খুঁজে খাবে। ও এখন মাছ খুঁজে যাচ্ছে। তো তোমাদের দেখাবো এখানে অনেকটা জল শুকিয়ে গেছে। এখানে দেখো পাশে নৌকা বান্ধা আছে, এখানে কত জিনিস। তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো এক্ষুনি যেখানে কতগুলো মাছ আছে, যদি কাছে এসে থাকে। তো গাইস, তো তোমরা কেমন আছে বলবে, আর আমাদের এই ব্লগে তোমরা সাবস্ক্রাইব আর লাইক নিশ্চয়ই করবে গাইস। হ্যালো গাইস, দেখো কতগুলো ঝিনুক মরে গেছে। আমার খুব খারাপও লাগছে, এতগুলো ঝিনুক এই খরার মধ্যে মরে গেল। যাই হোক, এখানে নদীতে চান করতে আসলে এই ঝিনুকগুলোকে নিয়ে যা ব্যাঙাচি খেলাও হতো, কি মজারই না। এখন জল নাই, কিন্তু পরবর্তীতে হবে। এই যে সামনে একটি নৌকা, এই নৌকাটি মনে হচ্ছে কত দিন ধরে মাঝখানেই আছে, জল চলে গেছে তো এই জন্য মনে হয় নৌকার মালিকের তাকে এখানে থয়ে গেছে। তো গাইস, আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো। আর ওই দেখুন ওখানে আমাদের শ্মশান, আর আমরা এখন নৌকার কাছে যেতে চলেছি। আর এই দেখুন এই বটগাছটির বয়স অনেক, কমসে কম 20-22 বছরেরও উপরে, 50 বছরের কাছাকাছি। এই বটগাছটা অনেক পুরনো আমি শুনেছি। তো হ্যালো গাইস, তো সামনে নৌকাটার কাছে চলে এসেছি। এর থেকে বোঝা যাচ্ছে নৌকাটা বিরাট বড়। নৌকাটির কাছে এসে আমি নৌকাটির কিছুটা হাল দেখানোর চেষ্টা করবো। এই খরার মতো ফেটে ফুটে গেছে নৌকাটি, তো আমরা ওঠার চেষ্টা করবো। কিন্তু নৌকাটিতে অবাক করার বিষয়, এখনো জল আছে গাইস, এখনো নৌকাটিতে জল আছে গাইস, এটা খুব অবাকের ব্যাপার। আর গাইস তাহলে নৌকাটা দেখানো তো হয়ে গেল, এই যে আমাদের নৌকা। এবার আমরা যাচ্ছি ওখানে একটা মাছ ধরার জিনিস করবো। আমি জুম করে কিছুটা দেখানোর চেষ্টা করবো। এটা এই একটা মাছ ধরার জিনিস, এটা ছোটবেলা থেকে আমি দেখে আসছি। ছোটবেলা থেকে এগুলো দেখে আমি খুব মজা পেতাম। তো সামনে তো নদী আসছে। তো গাইস, আপনারা আমাদের ব্লগে থাকুন, আপনাদের আমি আমার ব্লগ দেখাতে যাচ্ছি। আর এইখানে না নদীতে শুকিয়ে গেছে, যে কবে যে জল আসবে খুব মনে পড়ে। এই নতুন জলে চান করার যে মজা গাইস, খুব ভালো। এই জন্য নদীতে এসে খুব ভালো লাগে। নদীর ধারে যে ঠান্ডা বাতাস, এইদিকে গাছ, এইদিকেও গাছ, এইদিকে গাছ, খালি গাছ, আর খুব ঠান্ডা হাওয়া, যেন মনটা জুড়িয়ে যাচ্ছে, খুব ভালো। তো গাইস, এখানেও দেখো কয়েকটি মাছের ইয়ে ছাড়িয়ে। যাই হোক, আপনাদেরকে বলছি, আপনারা যদি কখনো পূর্ণভবা নদীতে এসে থাকেন তাহলে আমাদের এই ব্লগে সাবস্ক্রাইব করেন এবং পূর্ণভবা নদীর ছবিও আপনাদের পাঠিয়ে দেন। তো দেখুন এখানে কত অল্প জল থাকলেও এখানেও কত কি আছে। এখানে একটা বিরাট নৌকা গাইস আছে, তো কমসে কম 12 ফুট, ভালোই লম্বা নৌকাটা, কমসে কম 4-5-10-12 জন উঠে যাবে, এত বড়। তো গাইস, আপনাদেরকে খুব ভালো জানাই, আপনারা আমাদের ভিডিও লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আজকের ব্লগ এখানেই শেষ।
টাটা গাইস, এরপরে আবার